আজকে আমি রিলেশনশিপ নিয়ে কিছু কথা বলবো। তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে একটা রিলেশনশিপে দুজনই দুজনকে রেসপেক্ট করতে হবে। একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য সেখানে সম্মানটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আপনি যদি কাউকে সম্মান দেন তাহলেই কিন্তু আপনি সম্মান পাবেন। সো একটা রিলেশনশিপে দুইজন দুইজনকে রেসপেক্ট করাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ফার্স্ট একটা জিনিস। তারপর আমি যা বলবো যে একটা রিলেশন ঠিক অনেকদিন চালিয়ে নেওয়ার পর, অনেকদিন কন্টিনিউ করার পর, ঠিক যখন একটা মেয়ে একটা ছেলের প্রতি দুর্বল থাকে, ঠিক তখনই একটি ছেলের মনে হয় আমি তো আজও নিজের পায়ে নিচে দাঁড়াতে পারিনি, আমি আজও প্রতিষ্ঠিত না, আমি আজও আমার ফ্যামিলির প্রবলেম আছে, আমার এই আছে সেই আছে, মানে যত সমস্যাগুলো ঠিক তখনই মনে করে একটা ছেলের। কেন ভাই? এই সমস্যাগুলো কি রিলেশনের আগে মনে করা দরকার ছিল না? রিলেশনের আগে মনে ছিল না যে তুমি আদৌ প্রতিষ্ঠিত না, আদৌ তুমি তোমার ফ্যামিলির উপরে চলতেছো, আদৌ তুমি নিজের উপরে ডিপেন্ডেন্ট না, তুমি অন্যজনের উপরে ডিপেন্ডেন্ট। সো এগুলো যদি আগে থেকেই তুমি মনে করো, আগে থেকেই যদি মনে করতা যে তুমি আসলেই তুমি নিজের উপর ডিপেন্ডেন্ট না, তাহলে কেন তুমি আরেকটা মেয়েকে তোমার লাইফে জড়ানোর পরে তোমার এই জিনিসগুলো মনে হয় যে তুমি রিলেশনটা আর কন্টিনিউ করতে পারছো না, তুমি নিজের উপরে ডিপেন্ডেন্ট না, তুমি নিজের পায়ে দাঁড়াতে পারোনি। সো মেয়েটা তুমি এতটাই দয়ালু, তখন তোমার মেয়েটার ভালো থাকার কথা মনে করো যে আমি নিজের উপরে ডিপেন্ডেন্ট না, আমি প্রতিষ্ঠিত না, তুমি আমার থেকে ভালো কাউকে পাবা, আমার থেকে অনেক টাকা পয়সাওয়ালা কাউকে পাবা, আমার থেকে অনেক বেস্ট কাউকে পাবা। তখনই কি তুমি এত দয়ালু হয়ে যাও যে তোমার তখনই মনে পড়ে যে না, আসলে আমার কাছে মেয়েটা হ্যাপি হবে না? আসলে কি কারণ এটাই, নাকি অন্য কোনো বাহানা? তুমি আদৌ তাকে তোমার আর এখন কোনো দরকার নেই, ওর প্রতি তোমার এখন সেই ফিলিংসটা নেই, ফিলটা কাজ করতেছে না, তুমি হয়তো নতুন কাউকে পাবা। আসলে ওইটাই হচ্ছে তোমার মূল বাহানা। কারণ একটা মানুষ সুখে থাকতে অনেক কিছুর প্রয়োজন হয় না। তুমি যখন ভালোবাসে তোমাকে, তো যখন তোমার প্রতি সিরিয়াস হয়ে যায়, তখন যখন তোমার এই কথাগুলো তোমরা ছেলেরা বলো একটি মেয়েকে, তখন আমি বলবো যে তখন প্রতিটা মেয়েরই উত্তর আসে যে আমার বেশি কিছুর প্রয়োজন নেই। আসলেই মানুষ সুখে থাকতে অনেক টাকা পয়সা বা অনেক কিছুর দরকার হয় না, কিন্তু তখন তোমরা ছেলেরা একটা জিনিসই মানতে পারো না যে না, আসলেই তুমি আবেগে কথা বলতেছো। আরে মেয়েটা তো পরে তোমাকে ভালোবেসে আবেগে চলে আসছে, কিন্তু তুমি তো আগে ফার্স্ট টাইম তুমি আবেগে চলে এসে একটি মেয়ের জীবন নষ্ট করার জন্য তুমি রিলেশনটা এতদিন কন্টিনিউ করে যাচ্ছ। সেটা যদি ফার্স্ট টাইম আবেগ দেখিয়ে একটি মেয়েকে তোমার লাইফে জড়িয়ে একটা রিলেশনশিপ কন্টিনিউ করার পর মনে পড়ে যে তুমি আসলেই আদৌ তুমি তাকে হ্যাপি রাখতে পারবা না, সো রিলেশনটা আর কন্টিনিউ করা যাচ্ছে না, তো সেই মেয়েটি লাস্ট টাইম কিছু না চেয়ে কোনো চাহিদা ছাড়া তোমাকে চাওয়াটাই যদি তার আবেগ হয়, তাহলে আমি বলবো সেই আবেগটাই ভালো। কারণ সে তোমাকে ভালোবেসে তার আবেগটা তোমার কাছে প্রকাশ করেছে, আর তুমি তার আবেগটা তখনই প্রকাশ করেছো যখন তার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেছে। সো আর এখানে আমি একমাত্র ছেলেদের দোষ দিব না, আবার কিছু মেয়েদের ক্ষেত্রেও দেখা যায় যে একটা রিলেশন অনেকদিন কন্টিনিউ করার পর যখন ছেলেটা মেয়েটার প্রতি দুর্বল হয়, তখনই ঠিক মেয়েটা বলে যে আমার ফ্যামিলির প্রবলেম, আমার ফ্যামিলি তোমাকে মানবে না, আমার ফ্যামিলি আমার জন্য অন্য ভালো ছেলে দেখেছে, ছেলের এ আছে, ছেলের সে আছে। আরে তোকে কি তখনই মনে পড়ে? আর যদি মা বাবার পছন্দেই বিয়ে করবি, মা বাবার উপরে কথাই বলতে পারবি না, নিজের ফ্যামিলিকে নিজের ভালোবাসার কথা বলতে পারবি না, বা ফ্যামিলির এতই ভয় করিস, তখন কেন একটা ছেলের জীবন নষ্ট করার জন্য 2 দিনের ভালোবাসা নাটক করতে হয় তোদের? সো আমি বলবো যে ভালোবাসা নিয়ে একটা রিলেশনশিপ, একটা ভালোবাসার সম্পর্ক অবশ্যই একটা পবিত্র সম্পর্ক। সো আজকালকার আমরা ছেলেমেয়েরা এটা নিয়ে যেভাবে একটা নাটক, একটা ড্রামা করছি, একটা নাটক শুরু করে দিয়েছি, মনে হয় না যে ভালোবাসার, আজকালকার ভালোবাসার বিন্দু পরিমাণ কোনো মূল্য আছে। সব রিলেশনশিপ যদিও না টিকে, কিন্তু কিছু রিলেশনশিপ আসলে একে অপরের প্রতি অনেক সিরিয়াস হয়, বা একজন যদিও বা নর্মাল থাকে বাট অপরজন অনেক সিরিয়াস থাকে। সো আমি বলবো যে রিলেশন সব কিছু নিয়ে খেলা করো, কিন্তু কখনো কারো মন নিয়ে খেলা করো না। কোনো রিলেশনশিপে যাওয়ার পর কখনো কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে খেলা করবো না, আর কোনো মেয়ে বা কোনো ছেলেকে নিয়ে খেলা করবো না। কারণ
একটা মেয়ে যখন একটা ছেলেকে ভালোবাসে তখন সে দিনের পর দিন তার প্রত্যেকটা মুহূর্ত সে শুধু একটা ছেলেকে নিয়ে, তার পার্সনটাকে নিয়ে স্বপ্ন দেখে। সারাটা ফিউচারে সে তোমাকে নিয়ে কি করবে। একটা ছেলে যখন একটা মেয়ের প্রতি সিরিয়াস থাকে, একটা মেয়েকে নিয়ে সিরিয়াস হয়, তখন সেই ছেলেটাও আসলে প্রতিনিয়ত স্বপ্ন দেখতে থাকে সে আদৌ তার পার্সনটাকে নিয়ে কি করবে, সে ফিউচারে তার পার্সনটাকে নিয়ে কি করবে। সো যদি না পারো শুরুটাই করো না, যাতে শুরু শেষে যাতে শেষ করতে হয়, শেষের পরিণতিটা এত খারাপ হয়। আর আমরা অনেকেই এই বছর অনেকেই দেখতে পেরেছি যে কিছু ছেলে বা কিছু মেয়ে শুধু একমাত্র রিলেশনশিপ ব্রেকআপের কারণে সুইসাইড করেছে। আসলে যদিও বা বলবো সুইসাইড কোনো সমাধান না, তোমরা কেউ সুইসাইডের এরকম বাজে একটা সিদ্ধান্ত তোমরা কেউ নিবা না। কারণ ছেলে মেয়ে সুইসাইড করেছে কারণ ওদের ব্রেকআপ হয়েছে, ব্রেকআপটা মেনে নিতে পারেনি, কষ্টটা মেনে নিতে পারেনি, শেষ পর্যন্ত নিজেকে শেষ করে দিয়েছে। আদৌ কি ওদের ওইটা ভুল ছিল নাকি সঠিক ছিল তা আমি বলবো না। কারণ একটা মানুষ কতটা কষ্ট পেলে তার চোখ দিয়ে পানি আসে তা আমরা জানি। নিজেকে দিয়ে আমরা চিন্তা করতে পারি যে আমরা যখন আমাদের চোখ দিয়ে পানি আসে তখন ঠিক কতটা কষ্ট পেলে আমাদের এই চোখ দিয়ে পানি আসে। যদি কান্নাটাই এত কষ্ট পাওয়ার পর আসে চোখ দিয়ে পানি, তাহলে কতটা কষ্ট পেলে যে একটা মানুষ মেনে নিতে না পারলে নিজেকে শেষ করে দেয়। তাহলে তাহলে কতটা কষ্ট পেলে একটা ছেলে বা একটা মেয়ে সুইসাইডের মতো একটা খারাপ, একটা বাজে জঘন্য জিনিসের সিদ্ধান্ত নেয়, তা আর কিছুই বলার নেই। যারা এই জিনিসগুলো ফেস করেছো, যারা এই জিনিসগুলো ফেস করছো, তারাই একমাত্র বলতে পারবে। সেটার বিশ্লেষণ আমি তোমাদেরকে করতে হবে না। সো আমি বলবো, আমি ছেলে মেয়ে উভয় পক্ষে দুইজনকে আমি একটা কথা বলবো, যদি রিলেশনশিপটা শেষ পর্যন্ত ভালোভাবে টিকিয়ে না রাখতে পারো, তুমি যদি তাকে নিজের না করতে পারো, তাহলে আমি বলবো যে 2 দিনের জন্য এই খেলাটা খেলতে তুমি তার লাইফে যেও না। 2 দিনের জন্য তুমি একটা মানুষের জীবন নষ্ট করার কোনো অধিকার তোমার নেই। কারণ একটা মা বাবা তার সন্তানকে অনেক কষ্ট করে মানুষ করে, কিন্তু দেখো সেই ব্যক্তিটা তোমাকে এতটাই ভালোবাসে যে সে তার মা বাবার এতদিনের কষ্ট, এতদিনের ভালোবাসাকে ভুলে সে শুধু তোমার 2 দিনের ভালোবাসার কথা চিন্তা করে 2 দিনের তোমার ভালোবাসার কষ্টকে মেনে নিতে না পেরে সে নিজেকে শেষ করে দেয়। সে সুইসাইডের মতো একটা বাজে জঘন্য জিনিসের সিদ্ধান্ত নেয়। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ যে কেউ কোনো ছেলে কোনো মেয়েকে নিয়ে খেলা করবা না, মানে কোনো মেয়ের মন নিয়ে খেলা করবা না, কোনো মেয়েও বা কোনো ছেলের মন নিয়ে খেলা করবা না। ভালোবাসা ঠিক পবিত্র একটা জিনিস, আর কাউকে ভালোবাসতে, আর আজকে তুমি যে মেয়েটাকে ইস্যু দেখাচ্ছ যে আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি প্রতিষ্ঠিত না, তুমি কিন্তু সারা জীবন একা থাকবে না। তুমি কিন্তু একটা সময় তোমার লাইফে কাউকে প্রয়োজন, একটা সময় তুমি ঠিকই বিয়ে করবে, কিন্তু তখন যদি একটা সময় যদি তুমি পরে একটা মেয়েকে বিয়েই করো, তোমার যদি বিয়ে করার প্রয়োজনই হয়, তাহলে আজকে তুমি তোমার ভালোবাসার মানুষটাকে মেনে নাও। কারণ টাকা পয়সা এমন একটা জিনিস, তুমি লাইফে যদি একটু স্ট্রাগল করো, একটু কষ্ট করো, একটু মানিয়ে চলতে পারো, তাহলে জীবনে একটা সময় গিয়ে অনেক কষ্টের পর তুমি হ্যাপি হবা। এটা তুমি অবশ্যই একদিন তোমার অনেক টাকা পয়সা হবে, সেই মানুষটাও তোমার লাইফে থাকবে, তাহলে তোমরা দুইজনের কেউই কষ্ট পাচ্ছ না, একটা সময় কিন্তু তোমরা সেট হয়ে যাবা। সামান্য তুমি নিজের পায়ে দাঁড়াও নাই বা তুমি একটা মেয়েকে ইস্যুটা ধরিয়ে যে তুমি ব্রেকআপ করে দাও, কিন্তু সেই মেয়েটা না তোমাকে পাচ্ছে না তুমি সেই মেয়েটাকে পাচ্ছ, একদিন তোমার ঠিকই টাকা পয়সা সবকিছু হবে, শুধু সেই ভালোবাসার মানুষটা তোমার লাইফে থাকবে না। সো সারা জীবনের কান্নার চেয়ে মনে হয় ক্ষণিকের কান্নাটা অনেক ভালো। যে যাকে ভালোবাসো নিজের করে নাও, মানুষ দুনিয়াতে কেউ না খেয়ে মরে যায় না। সে ভালোবাসায় কোনো দেখাবা না। রিলেশনশিপে আছো বা রিলেশনশিপে যাবা, অবশ্যই যাই করো চিন্তা ভাবনা করে কাজ করবা। আমি আর